স্যার সরাসরি কি অফিসেই যাব? না, অফিসে যাওয়ার আগে একবার ব্যাংকে যেতে চাই, ক্যাশ তুলতে হবে। এই আলম, ব্যাংকে যাও। থামো স্যার, ব্যাংকে চলে আসছি স্যার। এখানে ভাত খাবো, আমি কি ভাতের হোটেল খুলে বসি? মাসুম, টাকাটা রাখো তো। হ্যালো। তাড়াহুড়ো করে বের হলে, বলেও তো গেলে না। না না, ব্যাংকে একটু কাজ ছিল। হ্যাঁ, ব্যাংক থেকে বের হয়ে গাড়িতে উঠলাম জাস্ট। 2 লাখ ক্যাশ তুললাম, 2 লাখ ক্যাশ নিয়ে গাড়িতে বসে আছি। আজকাল তো ক্রেডিট কার্ডের যুগে ক্যাশ হাতেই নেওয়া হয় না। শোনো, তোমার সাথে আমার কথা আছে। আজ বিকেলে আমি তোমার অফিসে আসছি। না না প্লিজ, তুমি এসো না, আজকে অনেক কাজ আছে অফিসে। আমি আমি আর্লি ফিরবো। না না প্লিজ প্লিজ। শোনো, এত কথা তোমার কাছে জানতে চেয়েছে কে? আমি বললাম আজ আমি অফিসে আসবো। না না প্লিজ, আজকে অফিসে এসো না। শোনো, হ্যালো হ্যালো। এটা একটু রাখো তো। স্যার, মাসুম স্যার, কফি দিতে বলো তো। আচ্ছা।
কি অফিসে পৌঁছেছো? জি ম্যাডাম, অফিসে পৌঁছে গেছি এবং তার প্রমাণস্বরূপ অফিসের ল্যান্ডফোন থেকে ফোনটা করলাম। আমি তোমাকে বিশ্বাস করি না। দেখা যাবে ল্যান্ডফোনেও কোনো সিস্টেম করে রেখেছো। আসলে তুমি এখন অন্য কোথাও। আচ্ছা, আমি অন্য কোথায় যাব? কোথায় আবার? অল্প বয়সী কোনো মেয়ের কাছে। সকালবেলা যাওয়ার সময় আমাকে বাইও বলে গেলে না। আসলে তুমি এখন অন্য কোথাও। তোমার যন্ত্রণা দিয়ে বাঁচি না, আবার অল্প বয়সী মেয়ের কোনো যন্ত্রণা আমি নিতে যাচ্ছি। আমি তোমাকে যন্ত্রণা করি? আমি? শোনো, তুমি আমাকে আর ফোন করবে না। রাখলাম। তুমি কবে কেন নিয়ে যাবে? জানো কোথায়? স্যার ওই নিচতলায় লিফটে নাকি কি কোনো ভাবে। আরে তুমি বসো, তোমার সাথে কথা আছে। বসো। আমি বলছি বসো তো, বসো। তারপর বলো, তোমার খবর কি? আমার আর খবর স্যার, বাইচে আসছি একটু বেশি। এটা অবশ্য ঠিক বলেছ, বেঁচে থাকাটাই অনেক বেশি একটা সারপ্রাইজ, বিরাট সারপ্রাইজ। দেখো, আমার জীবনটা কিন্তু সারপ্রাইজে ভরা। যখন ভার্সিটিতে ভর্তি হই, হলে কোনো সিট পাইনি। আজ এর বাসায়, কাল ওর বাসায়, এইভাবে কেটেছে। সেই আমি আজ এখানে, সত্যি সারপ্রাইজ। হ্যাঁ বলো। এই তুমি আমার চার্জার রেখেছো কোথায়? আমি তোমার চার্জার ধরিনি। তুমি সবসময় আমার চার্জার নিয়ে টানাটানি করো, কখনো আমার চার্জার ধরবে না। আচ্ছা, আমি এখন অফিসে, এখন কি চার্জার নিয়ে কথা বলার সময়? আমি পরে কথা বলি। তোমার সাথে আমার কথা বলার কোনো আগ্রহই নেই। ম্যাডাম মনে হয় খেপছে। তোমার ম্যাডাম তো সবসময় খেপেই থাকে। তবে হ্যাঁ, তোমার এই ম্যাডামের সাথে দেখা হওয়াটা কিন্তু আমার জন্য সারপ্রাইজ ছিল, বিরাট সারপ্রাইজ। তখন আমাদের এলাকায় প্রায়ই রিক্সা করে আসতো। আমি ঠিক জানতাম না কোথায় থাকে, কেন এখানে আসে। শুধু দেখতাম রিক্সা করে সুন্দরী একটি মেয়ে যাচ্ছে। কথা বলার খুব ইচ্ছে হতো, কিন্তু হুট করে গিয়ে তার বলতে পারি না, এই ম্যাডাম আপনার নাম কি? শুধু দূর থেকে দেখতাম আর দীর্ঘশ্বাস ফেলতাম। তারপর Hold on, let's rewind.
সমস্যা কি? কোনো সমস্যা নেই। 100 টাকা ভাঙতি লাগবে। ও, কত হচ্ছে ভাড়া? 12 টাকা। নেন, 15 টাকা থেকে। আমার কাছে তো 3 টাকা ভাঙতি নেই। লাগবে না, এটা আপনার পক্ষে। তিন টাকা বেশি দিলেন কেন? বকশিস দিলাম, এত বড় একটা চান্স করে দিল, বকশিস দেয়াই যায়। চান্স করে দিল মানে? আপনার উপকার করার চান্স করে দিল। রিক্সাওয়ালা কাছে যদি ভাঙতি থাকতো তাহলে তো আপনার উপকারটা করতে পারতাম না। আমার উপকার করাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, প্রতিটি মানুষের উপকার করাই খুবই জরুরি। 100 টাকার ভাঙতি দিন। আমার কাছে ভাঙতি নেই। আপনি ঠিক 1 ঘন্টা পর এখানে আসতে পারবেন? আমি ভাঙতি করিয়ে রাখবো। এখানে কি? আমার কোচিং, ভার্সিটি কোচিং সেন্টার। অদ্ভুত, আজকাল মেয়েদের বয়স বোঝাই যায় না। বয়স বোঝা যায় না মানে? আপনি যে ইন্টার স্টুডেন্ট সেটা কেউ বলবে না। আমিও বলছি না। এই কোচিং এর আমি টিচার। আজ ক্লাস শুরু হতে দেরি হচ্ছে, আমার সেটা মনে ছিল না, আমি আগে চলে এসেছি। ও, ভুল হয়ে গেছে। তবে আপনাকে দেখলে কিন্তু টিচারও লাগে না। ঘন্টাখানেক পরে গেট খুলবে, আপনার টাকাটা আমি দিয়ে দেবো। ওকে, আমি গেলাম। 1 ঘন্টা পরে আসছেন তো? থাক সুখিরিন থাক, পয়সা নেব না। কি বললেন? না, আজ একটা জরুরি কাজ আছে, আজ আর আসা হবে না। তাহলে আমি আপনার টাকা দেব কি করে? কোনো সমস্যা নেই, আমি ঠিক আপনাকে খুঁজে নেব। এভাবে হুট করে ওর সাথে পরিচয় হবে আমি কল্পনা করিনি। দ্যাট ওয়াজ আ রিয়েল সারপ্রাইজ। স্যার আসতে পারি? ও, তুমি? হ্যাঁ, প্লিজ। স্যার সাইন লাগবে। কি ব্যাপার মাসুম? তুমি এত ঘামছো কেন? এসি বাড়ি দেবো? $15 রিক্সা ভাড়া দিয়ে তোমার ম্যাডামের সাথে পরিচয় পর্ব তো হলো,
তারপর যে কত কাহিনী। এই যে তোমার ম্যাডাম যে কারণে অকারণে এত রাগ করে। একবার কি হচ্ছে শোনো। কি ব্যাপার, তোমার ঘোড়া নড়ে না কেন? ঘোড়ার চাল ভুলে গেছি। 1.5 ঘর না 2.5 ঘর লাফিয়ে লাফিয়ে যায়, মনে থাকে না। ঘোড়ার চাল তোমাকে শেখাতে হবে? তোমার নৌকা মন্ত্রী মনে লাশ হয়ে আছে আর তোমার ঘোড়া চুপ করে বসে আছে, এটা কোনো কথা হলো? আমার ঘোড়া হচ্ছে শান্তিপ্রিয় ঘোড়া, ওটা কোনো মারামারিতে নেই। যুদ্ধ বন্ধের জন্য ওরা অবস্থান ধর্মঘট করেছে। চেক। এবার তোমার রাজা সামলাও আর ঘোড়াকে কোলে নিয়ে বসে থাকো, দানা পানি খাওয়াও। হ্যাঁ, চিট করলে তো চেক হবেই। চিট? কোথায় চিট করলাম? আমি চিট করি? আমি চিট করি? খেলতে পারো না আমার সাথে? যাও যাও যাও, বা তোমার সাথে খেলাই উচিত না। সরি, আসলে হেরে গেছি তো, তাই উল্টা পাল্টা কথা বলছি। সরি। হয়েছে, আবার খেলবে? আবার আমি জিতবো। Where did the time go? In slow motion. Feel like I'm dreaming. The door's wide open. Hold on, let's rewind. Get back to where we started. So long to the life before we broke it. Back to where we started. All the kings in this kingdom, find the ones who will listen. Find the keys to the system. Find the one who will risk it all. Hold on, let's rewind. যাক, অনেক তো গল্প করলাম। শোনো, স্যার, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, তাই আগে কিছু হালকা কথা বলে দিলাম। জরুরি কথা তো হুট করে বলা যায় না, তাই না? এক মিনিট, একটা মেইল করে নিই। হ্যাঁ,
মাসুম, আয় মাসুম। জি স্যার। আরে কি এত ভাবছো? এত টেনশন করার কি আছে? লাইফে কোনো কিছু নিয়ে কোনো টেনশন করবে না। কোনো প্রবলেম হলে সেটাকে অন্যভাবে দেখার চেষ্টা করবে। এই যে দেখো, তোর ভাবির সাথে আমার একটা বিশাল প্রবলেম হয়েছিল, মানে বিয়ের আগে ডিভোর্সের মতো অবস্থা। তারপর কি হয়েছে শোনো। তুমি আমার সাথে কথা বলবে না। তাহলে কার সাথে কথা বলবো? কেন, তুলির সাথে যে কথা বলো। তোমাকে আমার চেনা হয়ে গেছে। যেদিন শর্মির সাথে আহ্লাদ করছিলে সেদিনই তোমার সাথে আমার সম্পর্ক ভেঙে দেওয়া উচিত ছিল। তোমাকে চান্স দিয়ে আমি ভুল করেছি, বিরাট ভুল। শোনো, কথাটা শোনো। বুয়া, বুয়া, বুয়া। তোমাকে না বলেছি আমার সামনে কখনো আসবে না? আমি তো তোমার সামনে এসে দাঁড়াইনি, তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো। আমার বাসায় এসেছো কেন? আমি তো তোমার বাসায় আসিনি, আমি সরকারি রাস্তায় দাঁড়িয়ে আছি। কি চাও তুমি? স্ট্রেট করলে বড়। আজ আমি সারাদিন এই সাইকেলটা নিয়ে ঘুরবো। সাইকেল নিয়ে ঘুরতে তোমাকে কে বারণ করেছে? সাইকেলে এই বোর্ডটা লাগানো থাকবে, পৃথিবীর সবাই জানবে আমি দোষ করেছি, এবং এটাও জানবে তুমি আমাকে ক্ষমা করবে। কালো ফুলের মানে কি? শোক। কালো ফুলের মানে হচ্ছে শোক। আমি শোকাহত এবং গভীরভাবে শোকাহত। এই নকল ফুলগুলো দিয়ে আমার সিঁড়ি নোংরা করেছো কেন? সরি। আসল ফুল কই?
সাইকেল কিনেছো কবে? পরশু। চালাতে জানো? একটু একটু সমস্যা হয়, তবে পেছন থেকে কেউ ধরলে চালাতে হয়। চালাও তো। Where did the time go? So long to the light before we broke it. Back to where we started. Hold on, let's rewind. Back to where we started. So back to where we started. Back to where we started. All the kings in this kingdom find the ones who will listen. Find the keys to the system. Find the one who will risk it all. Hold on, let's rewind. Get back to where we started. So long to the life before we broke it. Back to where we started. Got a map and a mission. Got a man with a vision. Got a plan, no resistance. Gonna get back, get back, get back, get back. Hold. Back to where we started. সেদিন আমি সঞ্জনাকে সারপ্রাইজের মতো সারপ্রাইজ দিয়েছিলাম। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। আজ সেই দিন, আজ সেই সারপ্রাইজ ডে। আজকে আমি কাউকে সারপ্রাইজ করে এই দিনটি সেলিব্রেট করব। হ্যালো, হ্যাঁ, আহা, পেমেন্টটা তো বড় ব্যাপার না। হ্যাঁ, 5 লাখ হোক। সেভ ম্যাটার অফ প্রেস্টিজ, ঠিক আছে? হ্যাঁ, 5 লাখ হোক। সেভ ম্যাটার অফ প্রেস্টিজ, ঠিক আছে, ঠিক আছে। কাজটা হতেই হবে, এনি কস্ট। এক্স্যাক্টলি। এক মাসের স্যালারি। ওকে 1 বছর অ্যাডভান্স করলেও ওর প্রবলেম সলভ হবে না। মানে? ম্যাডাম, আমার মেয়ের জামাই সৌদি যাবে, তার টাকার দরকার 1.5 লাখ টাকা। এই টাকার জন্য আমার মেয়েটারে প্রত্যেক দিন মারে। মেয়েটা কাঁদতে কাঁদতে আমারে ফোন করে। বাপ হয়ে কি আমি সহ্য করতে পারি ম্যাডাম? ম্যাডাম, আমারে 2 বছরের বেতন দিয়ে না, আমার টাকাটা ধার দেন। ইম্পসিবল। এই টাকা দেওয়া যাবে না। এই টাকা দেওয়া মানে হচ্ছে যৌতুককে প্রশ্রয় দেওয়া। আর টাকার অ্যামাউন্টও তো কম না। 1.5 লাখ টাকা কি মুখের কথা? স্যার, দয়া করেন স্যার, আপনারা ছাড়া তো আমার কেউ নাই। আর আমার মেয়েটারে রোজ মারে স্যার, রোজ মারে। মেয়েকে বলো তালাক দিয়ে চলে আসতে। এমন জামাই থাকার চেয়ে না থাকা ভালো।
আজ টাকা যাচ্ছে সৌদি যাওয়ার জন্য, এরপর টাকা যাবে আমেরিকা যাওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছো? তালাক দিয়ে চলে আসতে হবে। কি সব আলতু ফালতু কথা বলছো? তালাক দিতে যাবে কেন? তালাক কি মুখের কথা? চুপ করো তো। সঞ্জনা, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা দিতে না পারো, তালাক দেওয়ার বুদ্ধি দিচ্ছ কেন? মাসুম, তুমি এখন যাও তো, আমি দেখি তোমার স্যারের সাথে কথা বলবো। দেখো, আমি কারো কোনো কথা শুনবো না। টাকা তো কোনো তেজপাতা না যে মশলা টিপা খুললাম আর বের করে দিয়ে দিলাম। টাকা আমি দিতে পারবো না। চুপ করো না। এক্স্যাক্টলি। কি চিন্তা করো মাসুম? জি কফি তুমি বানিয়েছো? না, কালারটা যেন কেমন। অবশ্য কালার যাই হোক, খেতে ভালো হলেই তো হলো। স্যার, মুস্তাক সাহেব নামে একজন ভদ্রলোক এসেছেন, তাকে কি আসতে বলবো? ওনাকে বলো যে মিটিং এ আছি। জি স্যার। কমপক্ষে 2 ঘন্টা বসিয়ে রাখবে। বসে থাকুক বেটা। আর শোনো, তোমার সাথে একটা জরুরি কথা আছে, তুমি এদিকে এসো। মাসুম, জি তোমার কি শরীর খারাপ নাকি? না স্যার, না। কোনো কিছু নিয়ে টেনশন করছো? না স্যার, কিসের টেনশন? দেখো, টেনশন করার কিছু নেই। জীবনটা কিন্তু টেনশনের না, জীবনটা হচ্ছে সারপ্রাইজে। এই যে দেখো, কফির মগে হাত বুলাতে কত সুখ। এই যা, একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর এক চুমুক খাই। এত কষ্ট করে বানিয়েছো, এক চুমুক না খেলে কেমন দেখায়, তাই না? তুমি তো দেখছি আজকে পুরো আওলা হয়ে আছো। যাই বলছি বলছো জি স্যার, জি স্যার। তোমাকে বললাম না, আজ আমার সারপ্রাইজ ডে। এই দিনে সঞ্জনাকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম। 1 মিনিট। এখানে কত টাকা আছে বলো তো? 2 লাখ স্যার। তুমি 1.5 লাখ টাকার কথা বলেছিলে, তাই না? জি স্যার। তোমার মেয়ের বিয়ের জন্য। না, মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই জামাই সৌদি যাবে। ও হ্যাঁ, জামাইকে যৌতুক। এই জন্যই তোমাকে টাকাটা আমি দেইনি। যৌতুক, যত সব। শোনো, এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি। 1.5 লাখ টাকা তুমি তোমার জামাইকে দেবে, আর বাকি 50,000 টাকা তোমার মেয়েকে দেবে। ও যা খুশি তাই কিনবে। কি হলো, টাকাটা ধরো। সারপ্রাইজটা কেমন দিলাম বলো তো? টাকাটা নাও, ধরো।
সারা জীবন আমি সবাইকে সারপ্রাইজ দিয়ে গেলাম, কেউ আমাকে সারপ্রাইজ দিতে পারলো না। সত্যি মাসুদ, জীবনের প্রতিটা মুহূর্তই একটা সারপ্রাইজ। সারপ্রাইজ।